কেটে নিয়ে এসছি ভালো করেছে এই যে সাইজ। আবার দেখলাম যে কে কাটাকাটি করে বাড়িতে। ভালো বাটাটা ভালো মিষ্টি। এখানে দিদা ডাটা আর আলু কাটাকাটি করবে। মাছ তো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার দিদা এসছে আমাদের বাড়িতে। এই যে দিদা বসে পড়েছে কাটাকাটি করতে। এখানে ডাটা কেটেছে আর মা তো আজকে ব্যস্ত। দিদা চলে এসছে বলে এখন মা বলছে তুই আজকে রান্না কর আর আমি বাইরের কাজ গুছিয়ে দিই। তো চলো আজকে রান্না করবো বাটার মাছ দিয়ে ডাটাটা দিয়ে ঝোল। তো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি উনুন ধরাবো। উনুন ধরিয়ে দিয়েছি, এখন আমি কড়াই চাপিয়ে দেবো। বাবা আজকে বাজার থেকে কি সুন্দর বাটা মাছ নিয়ে এসছে। এই দেখো, তো এই বাটা মাছটা পুরো সবকটা মাছ মানে ডিমে ভর্তি। দেখো, দুটো মাছ বাদ দিয়ে সবকটা মাছে ডিম হচ্ছে। এবার আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে ভেজে নেব। আমার দিদা এসছে অনেকদিন পর। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর বাবা তালের শাঁস নিয়ে এসছে। এই বছরে দুবার খেলাম, কিন্তু তালের শাঁস কার কার প্রিয় অবশ্যই জানাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো। ডিম আছে তো। চলে আসলাম ইলিশ মাছ নিয়ে। না কচু শাকটা একবার নিয়ে আসতে পারছে। আমি তো জানি না কোথায় কচু শাক। তাহলে চলো কচু শাকটা নিয়ে আসি। তো মাছের কথা, ইলিশ মাছের। চলে আসি চলে আসি চলে আসি চলে আসি। এবার সাথে যাবো। আজকে কচু শাক আনতে এদিকে যাবো না, আজকে এই পুকুর পাড়ে যাবো কচু শাক আনতে। এইখানে অনেক সুন্দর কচু শাক আছে, ওইখান থেকেই কেটে নিই। কি আছে কালু? এখনো রান্না হয় না। এই যে দেখো কি সুন্দর কচু শাক। তো এইখান থেকে আমি কত কচু শাক কাটে নেবো। এটা না ওই যে আগে এটা না, ওই বড়টা। এখানে কটা কচুর লতি আছে। এই কটাতে হয়ে যাবে আজকে। হয়ে গেল কচু পাতা নেওয়া। এই পাতাগুলো কি করবো? পাতাগুলো এখানে ফেলে দিয়ে দেয়। কচু শাক খাবো বলছিলাম, তা কচু পাতাগুলো সব ফেলে দিয়েছি। একটু বয়স হয়ে গেছে, বড় গাছ তো। এই যে এরকম কচু পাতা হলে খুব ভালো লাগে। কচু পাতা খেলে এরকম পাতাই খাই। পাতাগুলো সব কাটে ফেলাই দিয়েছি। পাতাগুলো আমার পছন্দ হয় না, বড় বড় পাতা তো। কচু কচু পাতা হলে আমি নিয়ে আসতাম। পাকাই যে কোন একটুখানি হয়ে যাবে। মা তো ডাটা কাটছে, আলু কাটছে, টমেটো, তারপরে আমরা আমার মা সব কাটছে। এবার আমি কাটছি। হ্যাঁ, আর এক মা রান্না করছে। তাহলে আমি এবার কচুর ডেগোটা কেটে নিই। হালকা ছাড়াই নেবো। এরকম করে আমি সব কচুগুলো কেটে দেবো। এদিকে তো মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে মশলা বেটে নেবো। তো এখানে হচ্ছে আদা আর লঙ্কা আর কয়েক টুকরো টমেটো।
এটা আমি এখন বেটে নেব। আমার ঠাকুমা চলে আসছে বিয়ানের সাথে দেখা করতে, সকালে শুনে গেছে আসবে। কি করতে? মাছ তো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি এখন জিরে আর তেজপাতা দিয়ে দেবো। এবার দেবো ডাটা আর আলু। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। এবার ভালো করে একটু ভেজে নেবো আলু আর ডাটা। আলু আর ডাটাটা আমি ভেজে নিয়েছি, এবার আমি মশলা দিয়ে কষিয়ে নেব। তাই আমি মশলা বেটে নিয়েছি। ভালো করে আমি এখন কষিয়ে নেবো মশলাটা দিয়ে। এবার আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর ঠাকুমার জন্য এক পিস মাছ রেখে দিলাম। আর একটু সিদ্ধ হবে, এখন আমি দিয়ে দেবো একটু জিরে আর ধনে গুঁড়ো। তরকারি হয়ে গেছে, এবার আমি ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। ধনে পাতা, মাছের ঝোল তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, এবার আমি কচুর শাক। তো মা আসুক, কচুর শাকটা মাকে দিয়ে রান্না করাবো। কচুর শাক রান্না করার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিলাম জল। কড়াই চাপিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো একটু লবণ। কচুর শাকটা আমি সিদ্ধ করে রাখি মা আসার আগে। লবণ জল দিয়ে দিলে কি হয়, কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন কতগুলো কচু শাক দিয়েছিলাম, দেখো কতটুকু হয়ে গেছে, পুরো ভর্তি ভর্তি ছিল। হ্যাঁ, গাবলা দিয়ে উপর করে রাখতে হয়েছে যাতে পড়ে না যায়, আরো কমে যাবে। জল বেরিয়েছে। ইলিশ মাছ দিয়ে কচুর শাক দারুণ লাগে, আমি তো ওই দিয়ে ভাত খাবো। পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার ঢেলে নিই। কড়াইতে তেল দিয়ে দেবো ইলিশ মাছের মাথা ভাজার জন্য। এবার কচুর শাক রান্না করার জন্য দিয়ে দেবো জিরে ফোড়নে, লঙ্কা, কালো জিরে দিলাম না, জিরে দিয়ে দিলাম। এবার দেবো কচুর শাক। হলুদ দিয়ে দেবো। আমাদের রান্না বান্না হয়ে যাওয়ার মধ্যে দেখা হবে খাওয়া দাওয়ার টাইম।
এখানে খাওয়া দাওয়া করবে তো? হ্যাঁ তাহলে এই জায়গাটা আমি পরিষ্কার করে দিই। হ্যাঁ, হ্যাঁ অনেক এলোমেলো হয়ে রয়েছে। আমার ঠাকুমা লাস্ট ফিনিশিং কমপ্লিট করলো। এদিকে খাওয়া দাওয়ার জন্য ঠাকুমা আসন পেতে দিয়েছে। সবাই মিলে খেতে বসে গেছি এখন। দাদু তুমি ইলিশ মাছ খাবে কেন? দেখো তোমার থেকে কত বড় মাছ দেখেছো আমার। ওটা তো বেঁচে যেতে হবে না। হুম? কাটা নেই, খেয়ে দেখো। ভালো তো কত সব ঠাকুমা? ভালো হয়েছে। তরকারিটার কালারটা খুব দারুণ হয়েছে। দেখতে হবে সেই তরকারিটা। এই দুজনের বিশাল ভাব। কোন মাছটা দেবো? শাক দিয়ে হয়ে যাচ্ছে। মা কচু শাক দিয়ে খেয়ে নিয়েছে আর খাবে। খাওয়া দাওয়া রান্না বান্না কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তো দিদা ঠাকুমা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ততক্ষণে টাটা, দেখা হবে ভালো কোনো একটা ভিডিওতে।